আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের মধ্যে আইছি। তো খামারের মধ্যে আইয়া আমরা পর্দা যেগুলো আছে ওগুলা তুলিলাই। তো পর্দাগুলা তোলার পরে আমরা যে নিচের টিন যেখান আছে দরজার সামনার, তো টিন ওখানে আমরা হরাইলাই। তো হরানির পরে আমরা দরজা খুলিয়া খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার পরে দেখলাম যে মুরগের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। তো আজকে আর কি আমার খামারও আইতে একটু লেট হয়ে যায়। আমি আর কি মোবাইলে অ্যালার্ম দেই না, তো যার কারণে সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 9টা সাড়ে 9টার মতো হয়ে যায়। তো আমি খামারও আইয়া দেখি যে আমরা খামারের পানির যে মুরগের পানির পাত্র যেগুলো আছে এগুলার মধ্যে একদম পানি নাই, পানি সব খাই লিছেন তারা। আর খানির পাত্রগুলো একদম খালি, গুন্তর মধ্যেও কোনো খানি নাই। তো যাই হোক, তারপরে আমি আইয়া আমরা যে পানির পাত্র যেগুলো আছে ওগুলা তুলাত যাই। তো তুলাত যখন আমি এনার ভিতরে হামাই তখন আর কি মুরগের বাচ্চাগুলো আমার বেরিলাইন, তারা পানি খাইতা করি। তো যাই হোক, তারপরে আমি পানির পাত্রগুলা তুলি। তো তোলার পরে ওগুলা ফুরকিত লইয়া যাই, ফুরকিত নিয়ে ওগুলা বালা করি, সুন্দর করি পরিষ্কার করি। আর এখন বর্তমানে আমরা কোনো ঔষধ চলেন না, আমরা আর কি ফ্রেশ পানি মুরগের বাচ্চাগুলারে দিলাম। তো যাই হোক, আমরা পানি আর কি বরিয়া বা পাত্রগুলার মধ্যে মুরগের বাচ্চাগুলারে দিলাই। তো পানি দেওয়ার পরে তারা পানিগুলা খাইন খুব বেশি, যেহেতু তারা অনেক সময় তো উপাস, তো যার কারণে তারা পানিগুলা খাইন। তো পানি উনি দেওয়ার পরে তারপরে আমরা যে খানির পাত্র যেগুলো আছে ওগুলার মধ্যে খানি দিলাই। আর খানি দেওয়ার পরে আর কি তারা ফাও দিয়ে আশ্রাত লাগিয়া খানিগুলা নিচে ফালাই দিন, অনেক খানি নষ্ট করেন। তো যাই হোক, তারপরে তারা নিচরগুলা খাইন। তো নিচরগুলা খাওয়া তো আর কি ক্ষতি, তো যার কারণে খানি আমরা এখন বর্তমানে একটু কমাই দিলাম। তো যাই হোক, খানি উনি দিয়া আমরা বাড়িয়ে যাই কি সকালকুর মতো। তো তারপরে আমি আবার 12টা 1টার দিকে আর কি খামারের মধ্যে আই, প্রায় দুপুরের টাইমে খামারের মধ্যে আওয়ার পরে আমরা খানির পাত্রগুলা দেখি যে এগুলোর মধ্যে খানি শেষ হয়ে যায়। তারপরে আমি খানির পাত্রগুলোর মধ্যে আমরা কিছু খানি দিলাই। তো সবগুলোর মধ্যে আর কি একটু একটু করে খানি দিছি। তো দেওয়ার পরে দেখলাম যে তারা মাসাল্লাহ খানিগুলা খাইরা। তো যাই হোক, তারপরে আমরা নিচর যে তুষ যেগুলো আছে ওগুলা একটু লাড়াইয়া দেওয়াত লাগি যাই, যেহেতু তুষগুলা আমরা এখন বর্তমানে 2 দিন হয়েছে তুষ দেওয়ার। আর আমরা যখন আর কি ফাঁকার মধ্যে তুষ দিছি, তো ফাঁকাটা আমরা একটু গামে, তো যার কারণে বর্তমানে তুষগুলা একটু নষ্ট হয়ে যায়। তো আমি তুষগুলা লাড়াইয়া দিলাম। তো লাড়াইয়া দেওয়ার সময় দেখলাম যে অনেকটা গন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমরা রাত্রে হয়তো তুষগুলা চেঞ্জ করে দিতে পারি, অথবা কালকে চেঞ্জ করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, তারপরে আমি নিচর তুষগুলা 2টা লাঠি দিয়ে আর কি লাড়াইয়া দিলাই। তো লাড়াইয়া দেওয়ার পরে আমরা যে পানির পাত্র যেগুলো আছে ওগুলা তুলিলাই। তো ওগুলা তোলার পরে আমি ফুরকিত লইয়া যাই, ফুরকিত নিয়ে ওগুলা বালা করি, সুন্দর করি পরিষ্কার করি, যেহেতু পানিগুলা আর কি এখন বর্তমানে বালা আছে। তো তারপরে ওগুলা পরিষ্কার করিলাই, গুড়া টুরা হামাইছে। তো যাই হোক, তারপরে ওগুলা আমি ফুরকিত নিয়ে বালা করি, সুন্দর করি পরিষ্কার করি। তো পরিষ্কার করার পরে ওগুলা আমরা ফাইবার খান্দাটা নিলাই। তো ফাইবার খান্দাটা নিয়ে আমরা যে পানির যে পাত্র যেগুলো আছে ওগুলার মধ্যে পানি একদম বড়ি দিলাই, কারণ আমরা বরিয়া দিলে পরবর্তীতে আমরা নিচের যে ট্রে একটা আছে ওটা আগলো পরিষ্কার করিয়া পানিগুলা দিলাইমু। পানিগুলা যেহেতু বালা রয়, আর এখন বর্তমানে আমরা যেহেতু ফ্রেশ পানি দিয়ার কোনো ঔষধ নাই, তো এগুলা কোনো সমস্যা হইতো না। তো যাই হোক, পানিগুলা আমরা দিলাই। তো দেওয়ার পরে দেখলাম যে তারা মাসাল্লাহ পানিগুলা খাইরা। তো যাই হোক, তারপর আমরা পানি দিয়া আমরা দুপুরের মতো বার হইয়া যাই কি। আর আজকে আর বিকালে আর ভিডিও করতে পারছি না। বিকালে আমরা আর কি পানিগুলা আর কি একদম ট্রের পানি যেগুলো আছে ওগুলা ফালাই দেই, আর ভিতরের পানি রয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিও আমরা অতটুকু। আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা, আমরা খামারও লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা যেন আমরা খামারও বারাকা দান করেন, আমরা মুরগির বাচ্চাগুলারে সুস্থ রাখেন। আপনারা সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।